ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি তোমাদের সুবীর দাসের অঙ্ক বইয়ের বীজগাণিতিক সূত্রের প্রয়োগ এই চ্যাপ্টারের 5টি অঙ্ক করে দেখাবো। তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে। প্রথমেই 36-এর দাগে আসি। কি বলেছে? 2x - 1/x = 4। এটা হলে x² + 1/4x² মান কত? কি করতে হবে? এখানে দেখতে হবে এই ফর্মটা এর মতো আছে কিনা। মানে এখানে এক্স স্কোয়ার আছে, মানে এখানে এক্স থাকলেই হবে, এখানে এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়। আর এখানে 4x² আছে, মানে এখানে নিচে 1/2x থাকতে হবে, কিন্তু এখানে উল্টো করে আছে। তার জন্য আমরা কি করব, এই বাঁ দিক থেকে একটা যদি আমরা 2 কমন নিই, তাহলে এখানে x পড়ে থাকে -1/, এখানে যেহেতু কোনো 2 নেই উপরে, তাই নিচে 2x হয়ে যাবে সমান সমান 4। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই x - 1/2x সমান সমান এই 4, আর এই 2টা এর নিচে চলে এসে 2 দিয়ে কেটে হয়ে যায় 2। তাহলে দেখো এই ফর্মটা এর মতো করে চলে আসলো, কারণ এক্স তার স্কোয়ার করলে এইটা, 1/2x আর স্কোয়ার করলে এইটা। ঠিক আছে, এইবারটা কি করব, এটা যেহেতু মাইনাস আছে আর এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রই সবসময় বের করতে দেয়, এখানে কখনো মাইনাস থাকতে পারে, এখানে কখনো প্লাস থাকতে পারে। মনে রাখবে এখানে যখন মাইনাস থাকবে তাহলে এইটার ভ্যালু হবে সমান সমান, এখানে কত এসছে 2, তা এই 2 স্কোয়ার প্লাস এখানে মাইনাস থাকলে এখানে হবে প্লাস, সূত্রে 2 ইন্টু এই এক্স ইন্টু এইটা 1/2x। এই এক্স এক্স কেটে যায়, 2 2 কেটে যায়, তাহলে এখানে হয়ে গেল 4 + 1 = 5। এটা এইভাবে মনে রাখবে, তাহলে দেখবো খুব তাড়াতাড়ি হবে। আরেকটা কথা বলি, এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা এই এই 2² মাইনাস করতাম, তাহলে যেটা উত্তর আসতো সেটাই তার উত্তর হতো। এবার পরের অঙ্ক 37-এর দাগে চলে আসি। কি আছে 37-এর দাগটা? x/y = y/x + 3/2। এটা যদি হয়, বলেছে x² / y² + y² / x² মান কত? তাহলে এখানে দেখো এই ফর্মটা আমাদের আনতে হবে, এখানে আনতে হবে, কিন্তু এখানে x/y = y/x আছে। এখান থেকে আমাদের এই ফর্ম আকারে আনতে গেলে কি হবে, x/y, এইটা y/x বাদিকে আসলে -y/x = 3/2। দেখো এটার স্কোয়ার করলে এটা পাই, আর এটার স্কোয়ার করলে এটা পাই। ঠিক আছে, তাহলে এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে এখানে যেটা আছে তার স্কোয়ার, আর এখানে মাইনাস থাকলে বলেছি কি হবে, এখানে প্লাস 2 ইন্টু এইটা ইন্টু এইটা। দেখো এটা উল্টো আছে, কেটে যায়, তবুও যে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এটা কেটে যায়, তাহলে 3 × 3 = 9, 2 × 2 = 4 + 2, তাহলে 9 + 4, এটা গুণ হয়, 4 × 2 = 8, তাহলে 17/4। তাহলে এটার উত্তর 17/4। এবার পরের অঙ্কে চলে আসি। 47-এর দাগে কি বলেছে? 25 - 4x² = 5 + x × 5 - x। এটা যদি হয় তাহলে এর মান কত? কি করতে হবে আমাদের? এখানে এই পাঁচটা যে গুণ আকারে দেওয়া আছে, এটা দেখো সূত্র আছে a + b × a - b এর সূত্র, একবার প্লাস একবার মাইনাস। এখান থেকে কি হয়, 5² - ax তার স্কোয়ার হয়, তাহলে এটা 25 - a² x²। তাহলে এটা ট্যালি করো, 25 25 আছে মাইনাস, আর 4x² জায়গায় আছে a² x²। তাহলে আমরা লিখতে পারি, দেখে বোঝা যায় a² = 4, সেখান থেকে a = ±√/4, মানে ±2। তাহলে এটার উত্তর ±2। এবার পরের অঙ্কে 48-এর দাগে কি বলেছে? m + 1/m = -p। এটা যদি হয় m² + 1/m² কত? আচ্ছা, এখানে দেখো যে ফর্মটা আছে সেই একই ফর্মে এখানে আছে, তাহলে এখানে সরাসরি লেখা যাবে কি, এটা সমান সমান হবে কত, এইখানে যেটা আছে -p তার স্কোয়ার। এবার এখানে যেহেতু প্লাস আছে, এখানে হবে -2 আর m × 1/m, তাহলে mm কেটে যায়, তাহলে -p এর স্কোয়ার করলে কত হয়, মাইনাসটা স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে p এর স্কোয়ার -2। এটাই 48 দাগের উত্তর। পরের অঙ্ক 55 দাগে কি বলেছে? p² + q² = 7pq। এইটা যদি হয় তাহলে p/q + q/p এর মান কত? এটা একটু অন্য ফর্মের অঙ্ক, দেখে বুঝতে হবে কি করতে হবে। এখানে দেখো এই p/q + q/p আকার এখানে আনতে হবে, এখানে তো নেই, তাহলে আমরা কি করব, এখানে এই p² + q² কে p/q দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে 7 পড়ে থাকে। এবার এই p² কে আলাদাভাবে যদি pq দিয়ে ভাগ করে দিই, এবং এখানে q² কে যদি pq দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাই দেখি। এই দুটো p আছে, এই দুটো p থেকে নিচের p আর উপরে দুটো p থেকে একটা p কেটে যায়, তাহলে পড়ে থাকে p/q প্লাস, এখানেও তাই q, আর এখানে দুটো q² মানে দুটো p থেকে একটা q কেটে গেলে
করে থাকি কিউ বাই পি সমান 7। দেখো এটার ভ্যালু 7 বেরিয়ে গেল। তাহলে 55 দাগের উত্তর এটা। যারা নতুন দেখছো তাদেরকে বলি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও।